আজ সবাই মিলে চলেছি ঘুরতে। আর এখানে যাব গোলকোন্ডা ফোর্টে। এটা এখানকার একটা অন্যতম বিখ্যাত জায়গা। আর এখান থেকে যখন গাড়িতে যাচ্ছি চারিদিকটা এত সুন্দর লাগছে, আর বিশেষ করে রাস্তাগুলো এত সুন্দর, আর দুপাশে ফুল গাছ দেওয়া আর পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কোনো নোংরা নেই, খুবই সুন্দর পরিবেশটা। আর এখানে তো পাহাড় প্রচুর পরিমাণে আছে, আর পাথর কেটে কেটে এখানে সমস্ত ঘরবাড়ি, হোটেল, রেস্টুরেন্ট এসব তৈরি করছে। এখনও কিছু কিছু জায়গায় পাহাড়গুলো রয়ে গিয়েছে, মানে রাস্তার পাশে। তারপর আমরা এই যেতে যেতে একটা পুরানো মানে বিল্ডিং দেখতে পেলাম। বিল্ডিং ঠিক না, একটা প্রাচীর দিয়ে, এটা আমি বুঝতে পারছিলাম না এটা কি। আসলে এটাই গোলকোন্ডা ফোর্ট। এটা আমরা পিছনের দিকটায় ছিলাম, যার জন্য বুঝতে পারিনি। আর এই ফোর্টটা তো ভীষণ বড়, আর আগেও কোনো দিন আসিনি। আর যেতে যেতে এটা একটা ব্রিজ টাইপের পড়েছিল, এই যে আমরা পৌঁছেও গিয়েছি। আর তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ফোর্টটা খুবই সুন্দর, আর কি কি করছি না করছি তোমরা দেখতে থাকো। আর এই তো তুই বাইরে থেকে দেখবি তো। এটা গোলকোন্ডা ফোর্ট, হায়দ্রাবাদের বিখ্যাত একটা জায়গা। এখন যাচ্ছে এই টিকিট কাউন্টারের দিকে, টিকিট কাটবো। গোলকোন্ডা ফোর্ট, গোলকোন্ডা ফোর্ট। এটা দুর্গ, সুরেশ কত উঁচু দেখেছো? এটা ফোর্ট না? আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করেছি। আর এখানকার টিকিট মূল্য 25 টাকা ইন্ডিয়ানদের জন্য। আর আদার্স কান্ট্রি থেকে আসলে তখন একটু দামটা বেশি লেখাই আছে। আর আমরা টিকিট কেটে রীতিমতো ঢুকে গেছি। আর এদিকে বুগুও দেখে অবাক হয়ে গিয়েছে। ও বলছে, এগুলো কি মা? আমি তখন বললাম এটা একটা ফোর্ট। আর দেখো দূর থেকে দেখা যাচ্ছে ওই উপরে একটা মন্দির আছে। এখন আমরা যাব একদম উপরে, তাই একটু সব ফটো তুলে নিচ্ছি আর একটু ভিডিও করে নিচ্ছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভীষণ বড় একটা এরিয়া নিয়ে এই ফোর্টটা, মানে গোলকোন্ডা ফোর্টটা রয়েছে। এখানে অনেক নতুনত্ব জিনিসও দেখলাম, যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখা যায় না। আর কি কি দেখলাম সেগুলো তোমাদের আস্তে আস্তে আমি বলতে থাকছি, তোমরা দেখতে থাকো। আর মানে এই প্রাচীরগুলো এত মোটা, দেওয়ালগুলো আর কি। আর এই যে বুগু ওখানে পোজ দেওয়া চালু করে দিয়েছে, ওকেও কিছু ফটোশ্যুট করে নেওয়া হলো। তারপর এখন বসে আছে, নামবে বলে আমাকে বলছিল, আমি আর নামাইনি। আমি বলি দাঁড়া একটু ফটো তুলে নিই, তারপর নামাচ্ছি, যার জন্য ওইভাবে তাকিয়ে আছে আমাদের দিকে। এবার আমরা আস্তে আস্তে উপরের দিকে চলেছি। আর সিঁড়িগুলো এতটাই উঁচু ছিল যে উঠতে ভীষণই কষ্ট হচ্ছিল। পাহাড়ে উঠতে কার না কষ্ট হয়, তাই না? আর পাহাড়ে ওঠার সময় যেন দমটা হালকা হয়ে আসে, মানে বুকের মধ্যে একটা যেন অন্যরকম কষ্ট হয়। কিন্তু তবুও দেখার শখ, ঘুরতে যখন গিয়েছি ওপরেই উঠবো, একটা টার্গেট ছিল। মা বাবার যায়নি, বাবা রুমেই রয়ে গিয়েছে, আসেনি। আর মা বাইরে বসে আছে, মানে ভিতরে টিকিট কেটে ঢুকেই বসে আছে। বলছে আমি এত উঁচুতে উঠতে পারবো না। আর আমার তো এই সবগুলো শখ বেশি, যে আমি উঠবো যখন বলেছি একবার উঠেই ছাড়বো। এখন বুগুকে নিয়ে একবার ওর পাপা নিচ্ছে, একবার আমি নিচ্ছি, এইভাবে তুলছি।
আমরা ওই নিচ থেকে এলাম। জুম করে দেখাই, এই যে এতটা হেঁটে উঠলাম, এখনো বাকি আছে। ভাবলাম এখানেই শেষ, এখনো কতটা উঠতে হবে। বাপরে, এখানে মন্দির আছে। এই যে মন্দির। বুবু একা একাই জুতো খুলে উপরে উঠে গেছে। মন্দির দেখেছে, বলতেও হয়নি, নিজে নিজেই জুতো খুলে উঠছে। মা চলো, আস্তে আস্তে আস্তে। लो दे दो, নমো করে নাও। नमक करना এসো। তুলে দিচ্ছে। বুগু একটা চিপস নিয়ে নিল, আর বলছি দাঁড়া একটু ভিডিওটা করি, করতে দেবে না, বলছে না ভিডিও করবো না। আমি নিলাম কুলপি, দেখি ধরো। শক্ত হয়ে গেছে। আইসক্রিম খাবো। আমি আইসক্রিম जानकारी সেখানে আছে। ওকে কল করে নিয়ে এসো, এইখান পর্যন্ত নিয়ে এসো, আমি করছি। এখানে সবাই পুজো দিতে যাওয়ার আগে এভাবে হলুদ দিয়ে, সিঁদুর দিয়ে, তারপরে গোলাপ ফুল দেয়, দিয়ে দিয়ে ওঠে, আর পুরো হাতে পায়ে সব হলুদ মেখে নেয়। এটা এখানকার রিচুয়াল, বেশ নতুনত্ব, ভালোই লাগলো দেখে। এটা হচ্ছে গোলকোন্ডা ফোর্ট। আমরা এখন নেমে যাচ্ছি।
আমরা নিচে নামার পর এই জায়গাটা দেখে ভীষণ মুগ্ধ হয়ে গেছিলাম। এত সুন্দর লাগছিল জায়গাটা। আর এখানে ডান দিকে একটু গুহা টাইপের করা আছে, ওখানে দেখছিলাম সব লোক রান্না করছে, মানে যারা ঘুরতে এসছে তারাই আর কি, আর খাওয়া দাওয়া করছে। কী কারণে ঠিক আমি জানি না, হয়তো এখানকার রিচুয়াল। যে আমাদের এখন দেখা হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি। সব থেকে একটা মজার ব্যাপার হয়ে গিয়েছে, আমার জুতোটা ছিঁড়ে গিয়েছে, মানে পিছন থেকে পুরো ফেটে গিয়েছে। ওপরে উঠে নেমে এই অবস্থা হয়েছে, মানে নতুন জুতো নিয়ে তবে আমাকে বাড়ি ফিরতে হবে, না হলে খুবই অসুবিধা হবে। যাই হোক, নিয়ে নেব। আর বুগু সত্যি আমাদের খুব কোঅপারেট করেছে, ওর মামাও কিছু সময় নিয়েছিল। তবে আমাদের সঙ্গে সঙ্গে বুগু একা একাই অনেকটা হেঁটে উঠেছে, হেঁটে নেমেছে। ছেলে আমার সত্যিই বড় হয়ে গিয়েছে। আমরা এখন আখের রস খেতে এসেছি, 1 গ্লাস 20 টাকা। আর এই যে বুগু চশমাটা কিনলো, কিন্তু পরবে না, জামার মধ্যে ঢুকিয়ে নিয়েছিল। নাও দেখি, বাবা তোকে হেভি লাগছে। বুবু কি পিছনে বসেছে? কেউ যদি হায়দ্রাবাদে এসেছো অথচ গোলকুন্ডা ফোর্ট দেখোনি, তাহলে তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, অবশ্যই দেখে যেও। 25 টাকা দিয়ে টিকিট কেটে, আর এত সুন্দর দৃশ্য তোমরা হয়তো কোথাও আর পাবে না। আর আমরাও তাই মিস করিনি। আর এখন আমরা বাইরে বেরিয়ে গেছি, আর এর সামনে একটা মসজিদও আছে। ও মসজিদটাও খুব সুন্দর দেখতে ছিল বাইরে থেকে। তারপর এখন আমরা যাচ্ছি অন্য এক জায়গায়। আর আজ আমরা আবার কোথায় যাচ্ছি সেটা আমি পরের ব্লগে শেয়ার করব, তাই কোনো ব্লগ তোমরা মিস করো না। আর পরের ব্লগটা আরও সুন্দর হতে চলেছে। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।